বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সুমায়া জান্নাত। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট হাউস অফ কমন্সের 221 জন এমপি। শুক্রবার তারা এই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। চিঠিতে স্বাক্ষর করা এমপিদের মধ্যে রয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি সহ 9টি রাজনৈতিক দলের জনপ্রতিনিধি। এমনকি প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিরও বেশ কয়েকজন এমপি রয়েছেন এই তালিকায়। হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা 650টি। সেই হিসেবে 1/3-এরও বেশি এমপি এই চিঠিতে স্বাক্ষর করেছেন। চমৎপ্রদভাবে যুক্তরাজ্যের বর্তমান সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইভেটো কুপারও রয়েছেন এই তালিকায়। এদিকে রাশিয়ার সহযোগিতায় নাহিদ-2 নামের একটি যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভস্তমি কসমোড্রোম উৎক্ষেপণ কেন্দ্র থেকে রুশ সোয়ুজ রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির তথ্য অনুযায়ী 110 কেজি ওজনের এই স্যাটেলাইট ইরানের নিজস্ব প্রযুক্তি এবং প্রকৌশলীদের মাধ্যমে তৈরি এবং এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপনযোগ্য। স্যাটেলাইট তৈরির প্রক্রিয়ায় রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। অন্যদিকে প্রথমবারের মতো হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। ইস্তানবুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা IDF 2025-এ এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটির প্রতিরক্ষা শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রকেটসান। শব্দের তুলনায় 5 গুণ বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের প্রথম হাইপারসোনিক মিসাইল এবং জাতীয়ভাবে উৎপাদিত সর্বোচ্চ পাল্লার ব্যালিস্টিক মিসাইল টাইফুন এর উন্নত সংস্করণ। 7 টনেরও বেশি ওজনের টাইফুন ব্লক 4 বহুমুখী ওয়ারহেড সহ কৌশলগত বিভিন্ন লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, মিলিটারি হ্যাঙ্গার ও কমান্ড সেন্টার ধ্বংসে সক্ষম। এর ওজন 2300 কেজি, দৈর্ঘ্য 6.5 মিটার এবং পাল্লা 800 কিলোমিটার। উচ্চ গতি ও উন্নত চালচলনের জন্য এটি প্রশংসিত হয়েছে। একই মেলায় আতামাকা সাবমেরিন লঞ্চ মিসাইল ও গোকবরা নামের নতুন এয়ার টু এয়ার মিসাইলও প্রদর্শিত হয়েছে, যার পাল্লা 115 মাইল। ইস্তানবুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, হোটেল ও মেরিনায় অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছে 900-রও বেশি দেশীয় এবং 400টি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এর আগে মুসলিম দেশগুলোর মতো শুধু ইরান ও পাকিস্তানের হাইপারসোনিক মিসাইল তৈরির সক্ষমতা ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রায় 20% কর্মী শীঘ্রই চাকরি হারাতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন সংস্থাটির একজন মুখপাত্র। প্রায় 3870 জন কর্মী নাসা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে অন্তত 2600 জন কর্মী ছাঁটাইয়ের মূল কারণ ট্রাম্প ঘনিষ্ঠ ধনুকুবের ইলন মাস্কের নেতৃত্বে গঠিত সরকারি খরচ সাশ্রয়ী বিভাগের সুপারিশ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে নাসার $12 কোটি বেশি অনুদান বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস নাসার আগামী বছরের বাজেটের 1/4 কমানোর প্রস্তাব দিয়েছে, যার ফলে 2026 সালের মধ্যে নাসার বিজ্ঞান বাজেটের অর্ধেক কাটা পড়ার আশঙ্কা রয়েছে এবং বহু আন্তর্জাতিক মহাকাশ মিশন বাতিল করা হয়েছে। এই ছিল আজকে বিশ্বযোগে বিশ্বের বিভিন্ন প্রান্তের উল্লেখযোগ্য সব খবর। কাল সকাল 7:30টায় আবার হাজির হব নতুন সব আন্তর্জাতিক সংবাদ নিয়ে। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। জিএম টেলিভিশনের সাথেই থাকুন সত্যের সন্ধানে সবার আগেই।